শান্তিপুর গ্রামে ইমন নামের একটি ছেলে তার বাবা হাবিবুল্লাহর সাথে বাস করে। ইমনের বাবা হাবিবুল্লাহ ছিলেন শান্তিপুর প্রাইমারি স্কুলের দারোয়ান। হাবিবুল্লাহ খুবই সৎ, ইমানদার, সহজ সরল মানুষ ছিলেন। ইমনের জন্মের সময় তার মা মারা যায়। এরপর থেকে হাবিবুল্লাহ ছেলে ইমনকে কোলে পিঠে করে মানুষ করছেন। এবছর ইমন সেই স্কুলের 4র্থ শ্রেণীতে পড়াশোনা করছে। বাবা ইমন, তোর কি হলো রে? তাড়াতাড়ি আয়, 9টা বেজে গেছে, স্কুলের গেট খুলতে হবে যে। আসছি বাবা। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি চলো। দাঁড়াও বাবা ইমন, তুমি কি বাড়ি থেকে বের হওয়ার দোয়াটি পড়েছো? মানে বাবা, আমি বেশ কিছুদিন ধরে দোয়াটি পড়তে ভুলে যাই, তাই আজ মনে করতে পারছি না। তুমি আমায় একবার বলে দিবে? নিয়মিত আমল না করলে তো ভুলেই যাবে বাবা, এটাই স্বাভাবিক। বাবা মনে রেখো, যে কোনো আমল নিয়মিত করলে তা যেমন সহজে ভোলা যায় না, তেমনি সেই আমল আল্লাহর কাছে খুবই পছন্দের। আচ্ছা যাই হোক, আমি বলছি, তুমি আমার সাথে সাথে বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর বলতে পেরেছো। তাহলে এবার চলো বাবা, আল্লাহর নামে যাওয়া যাক। আচ্ছা বাবা, আমরা যে দোয়াটি পড়লাম, এই দোয়াটির উপকারিতাটা কি? বাবা ইমন, এই দোয়াটা এমনই একটা আমল, যদি কেউ ওই দোয়াটি পড়ে বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে সহি সালামতে তার গন্তব্য স্থানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমি এখন থেকে নিয়মিত এই দোয়াটি পড়ে বাড়ি থেকে বের হব ইনশাআল্লাহ। এভাবে কথা বলতে বলতে বাবা ও ছেলে স্কুলে চলে যায়। এদিকে গ্রামের অহংকারী ঘুষখোর চেয়ারম্যান শফিক সাহেবের ছেলে কবির ইমনের খুব ভালো বন্ধু। দুজনে একজন আরেকজনকে ছাড়া যেন থাকতেই পারে না। দুজনে একই ক্লাসে প্রতিদিন একই বেঞ্চে ঝালমুড়ি খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল, অনেকদিন হলো ঝালমুড়ি খায় না। এই বলে ইমন ও কবির ঝালমুড়ি খেতে স্কুলের বাইরে যাচ্ছিল। এমন সময় ইমনের বাবা হাবিবুল্লাহ দারোয়ান বললেন, বাবা কবির, ইমন, তোমরা কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমরা ঝালমুড়ি খেতে বাইরে যাচ্ছি। ও, ঝালমুড়ি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসছি। এরপর হাবিবুল্লাহ বাচ্চাদের জন্য ঝালমুড়ি এনে দেয়। কবির ও ইমন দুজনে ঝালমুড়ি খাওয়া শুরু করে দেয়। বাবা ইমন, কবির, তোমরা কি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়েছো? না বাবা, আমি তো বিসমিল্লাহ পড়তে ভুলেই গেছি। কবির, তুই পড়েছিস? না এমন, আমিও বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি। আসলে অনেকদিন পর ঝালমুড়ি দেখেছি তো, তাই খাওয়া শুরু করে দিছি। এখন কি হবে? ভুলে গেলে চলবে না বাবারা। তবে হ্যাঁ, যদি কখনো ভুলবশত কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে ভুলে যাও আর মাঝামাঝি অবস্থায় মনে পড়ে যায় যে তুমি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়োনি, তাহলে বিসমিল্লাহ ভুলে যাওয়ার পর অন্য একটি দোয়া পড়তে হয়। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি আমাদের সেই দোয়াটি শিখিয়ে দিন। হ্যাঁ বাবারা, তোমরা দুজনেই আমার সাথে বলো, বিসমিল্লাহি আওয়ালু আখির। বিসমিল্লাহি আওয়ালু আখির। এমন সময় ওই রাস্তা দিয়ে কবিরের বাবা শফিক চেয়ারম্যান যাচ্ছিলেন। নিজের ছেলেকে দারোয়ানের ছেলের সাথে পাশাপাশি বসে ঝালমুড়ি খেতে দেখে অহংকারী শফিক খুবই রাগান্বিত হয়ে পড়েন। ওই বেটা দারোয়ানের বাচ্চা, তুই আমার ছেলেকে নিয়ে রাস্তায় ঘাসের উপর বসে ঝালমুড়ি খাচ্ছিস? তোর এত সাহস হলো কোথায় থেকে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওরা এখনো ছোট, ওদের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। তাছাড়া কবির বাবা আমার ইমনের খুব ভালো একজন বন্ধু, তাই দুজনে একসাথে বসে ঝালমুড়ি খাচ্ছে। কি, সামান্য দারোয়ান হয়ে তুই আমার মুখের উপর কথা বলছিস? আর তোর মতো দারোয়ানের ছেলের সাথে আমার ছেলের কখনো বন্ধুত্ব হতে পারে? দাঁড়া, আমি এখনই প্রিন্সিপালকে বলে তোর দারোয়ানের চাকরিটার 12টা বাজাচ্ছি। আঙ্কেল, দয়া করে আপনি আমার বাবাকে নিয়ে প্রিন্সিপালের কাছে কিছু বলবেন না। আমার ভুল হয়েছে, আমি কবিরকে রাস্তায় ডেকে এনেছিলাম ঝালমুড়ি খেতে। দয়া করে আমাকে মাফ করে দিন আঙ্কেল। বাবা, তুমি এসব কি করছো? এখানে কারো কোনো দোষ নেই। আমি নিজের ইচ্ছায় আমার বন্ধু ইমনের সাথে ঝালমুড়ি খেতে এখানে বসেছি। তুমি চুপ করো, আর আজ আর তোমাকে ক্লাসে যেতে হবে না। চলো আমার সাথে, এখনই বাড়ি চলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন কবির ও ইমন একটি বাগানের পাশে বসে গল্প করছিল। আর তখনও কবিরের বাবা
চেয়ারম্যান শফিক দূর থেকে দেখলো আর মনে মনে ভাবলো, না, কি যে করি, আমি একজন চেয়ারম্যান, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, অথচ আমার ছেলে কিনা একটা দারোয়ানের ছেলের সাথে মেলামেশা করে। না না, এভাবে আমি আমার মান সম্মান নষ্ট হতে দিতে পারি না। এভাবে যদি চলতেই থাকে আমার মান সম্মান একদিন একেবারে নাই হয়ে যাবে। যে করে হোক এই দারোয়ানের ছেলের থেকে আমার ছেলেকে দূরে রাখতে হবে। এই বলে চেয়ারম্যান শফিক ইমনকে তখন কিছু না বলেই বাড়ি ফিরে যায়। এমন সময় একজন বেদে চেয়ারম্যানের কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আসে। হুজুর, শুনেছি সরকার থেকে নাকি আমাদের মতো গরিব মিসকিনদের জন্য চাউলের নিলিফ এসেছে। হুজুর, দয়া করে আমার একটা নিলিফের কার্ড করে দিন। আমরা তো খুবই গরিব, এই সাপের খেলা দেখিয়ে কোনো রকম ভাবে দিন পার করি। দয়া করে আমাকে কিছু চাউল দিন হুজুর। পেয়েছি, দারোয়ানের ছেলেকে সাহায্য করার বুদ্ধি পেয়েছি। আসলে চাউলের কার্ড তো সবার করা হয়ে গেছে, তবুও আমি তোমাকে একটা কার্ড করে দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। বলুন হুজুর, আমাকে কি কাজ করতে হবে? আমি আপনার সব কাজ করতে রাজি আছি। আমাকে একটা বিষাক্ত সাপ দিতে হবে, তবে কতটা যেন কেউ জানতে না পারে, একেবারে গোপনে। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিব, কিন্তু হুজুর বিষাক্ত সাপ দিয়ে আপনি কি করবেন? এই বেদের বাচ্চা বেদে, বিষাক্ত সাপ দিয়ে আমি কি করব সেটা জানে তুই কি করবি? তোকে যা বলেছি তাই কর। মাফ করবেন হুজুর, আমি কালই আপনার জন্য একটা বিষাক্ত সাপ নিয়ে আসবো। দয়া করে আপনি আমাকে একটা চাউলের কার্ড করে দিন।